এবারে এই ওয়াল বা বাউন্ডারি এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পারমিয়েবল ওয়াল, একটা ইমপারমিয়েবল ওয়াল, একটা হচ্ছে অ্যাডায়াবেটিক ওয়াল। মানে যেমন হচ্ছে বলা যেতে পারে ভেদ্য, অর্ধভেদ্য এবং যা ভেদ করা যায় না, এরকম। ঠিক আছে, তো লিখে ফেলি। আচ্ছা, ওয়াল ইজ অফ 3 টাইপস। এক নম্বর হচ্ছে পারমিয়েবল ওয়াল, অর্থাৎ যা ভেদ্য। এবার আমরা ভেদ্য বলতে কেমন বোঝায়? যার এপাশ থেকে ওপাশ মানে হাওয়া, জল ইত্যাদি সব কিছু এপার ওপার করতে পারে। এমনি আমরা আমাদের পরিপ্রেক্ষিতে বলছি, ধরলাম আমরা একটা গামছা নিলাম, গামছা নিয়ে তা হচ্ছে দোমাথা দুজন করে করে ধরে আমরা পুকুরে নেমে সেটা এরকম ফ্লো করছি জলের ভেতর থেকে, তাহলে জল এপাশ থেকে ওপাশে যাচ্ছে। বা আমরা যদি এমনি হাওয়ায়ও এরকম করতে লাগি, সুতোর ফাঁক দিয়ে হাওয়া এদিক ওদিক যাবে, এটা হচ্ছে ভেদ্য বা পারমিয়েবল। আমি জাস্ট আমাদের বোঝার জন্য বলছি, এটা এখানে হয় না, আমি জাস্ট এটা বোঝার জন্য বলছি। তার মানে কি, সে যাই যাক না কেন সেটা এপার থেকে ওপার যাওয়া আসা করতে পারবে। তো এখানে থার্মোডায়নামিক্সে যাওয়া আসা করে হচ্ছে মাস অর্থাৎ ভর এবং এনার্জি বা শক্তি, এ দুটোরই যাওয়া আসা করে। তো সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি? ইট অ্যালাউ দ্য ফ্লো অফ বোথ মাস অ্যান্ড এনার্জি। এটা মাস এবং এনার্জি উভয়ই ফ্লো করার জন্য অ্যালাউ করে। ঠিক আছে, তার মানে হচ্ছে সমস্ত জায়গায়, মানে সে সারাউন্ডিংয়ে হোক বা সিস্টেমের ভেতরে হোক, ওয়ালটা এমন যে ওর ভেতর থেকে এনার্জি যাওয়া আসা করছে এবং মাস যাওয়া আসা করে, সে যে কোনো মাসই হোক না কেন। তো তাহলে কি হচ্ছে, সমস্ত জায়গায় মাস এবং এনার্জি আছে, অর্থাৎ কোথাও কোনো জায়গায় এমন নেই যেখানে মাস বা এনার্জি নেই। অর্থাৎ মাস বা এনার্জির মান যদি লিখতে হয় তাহলে সেখানে শূন্য লিখতে হবে না, কারণ সেখানে খালি নেই এমনটা নয়, আছে সেখানে। যদি ডিএম, আমরা ডি কখন ব্যবহার করি, এটা গণিতের একটা বিষয় যে ডিফারেন্সিয়েশন করার সময় আমরা ডি লিখি, যে কোনো ক্ষুদ্র বিষয়কে বোঝার জন্য আমরা ডি লিখি। তাহলে এম ফর মাস, ডিএম। এবার আমি কি বললাম, যেহেতু যাওয়া আসা করে, তাহলে কোথাও এমন জায়গা থাকবে না যেখানে হচ্ছে মাস নেই, তার মানে সব জায়গায় মাস আছে, তাহলে কখনোই মাস সমান 0 হবে না। মানে এমন যদি আমরা ধরলাম এর ভেতরে মাস নেই বা এনার্জি নেই, তাহলে এটা কি হবে? এর ভেতরে যদি জিজ্ঞাসা করা হয় যে কী পরিমাণে মাস বা কী পরিমাণে এনার্জি আছে, যদি না থাকে তাহলে বলা হবে নেই, অর্থাৎ এর ভেতরে পরিমাণ সমান 0, কোনো পরিমাণই নেই। তাই এখানে 0 হবে না, যেহেতু আছে, নট ইকুয়াল টু 0। এবং এনার্জির ক্ষেত্রেও সেম নট ইকুয়াল টু 0, কারণ এনার্জি এবং মাস উভয়ই ওয়ালের ভেদ্যতার কারণে সারাউন্ডিং থেকে সিস্টেমের ভেতর প্রবেশ করতে পারছে এবং সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে আসতে পারছে, কারণ ওটা ভেদ্য, যাতায়াত করতে পারছে। তো সেকেন্ডে আছে ইমপারমিয়েবল অর্থাৎ অর্ধভেদ্য। ইমপারমিয়েবল ওয়াল, ইট অ্যালাউ দ্য ফ্লো of energy and do not allow the flow of mass. আচ্ছা, তাহলে এখানে কি বলছে? এটা অর্ধভেদ্য, কারণ এটা হচ্ছে এই ওয়ালটা এনার্জি যাওয়াকে অ্যালাউ করছে, কিন্তু মাসের যাওয়াকে অ্যালাউ করছে না। তো আমরা এভাবে মনে রাখতে পারি, যেহেতু এনার্জি একদম মানে একদম এমন একটা বিষয় যা শব্দ একটা এনার্জি,
তারপরে আলো একটা এনার্জি, কিন্তু মাস যার ভর আছে, শব্দ বা আলো এগুলো সব এনার্জি, এগুলোর যেমন শব্দ ওখানে শুধু ফোটন আছে, কিন্তু মাস যে কোনো একটা বিষয়ের ভর আছে, তাহলে যার ভর আছে তার আকার আয়তন বিভিন্ন কিছু আছে, তাহলে সেটা যেতে গেলে বাধা পাবে। আমরা ভেবে মনে রাখতে পারি। তাহলে যা এর মাস আছে অর্থাৎ আকার আয়তন আছে, আকারে বড় একটা এনার্জির থেকে অর্থাৎ আলো বা শব্দের থেকে, যে যার ভর আছে আয়তন আছে, তার সেটা আকারে বড় ভারী, অবশ্যই মাস আছে মানেই ভার আছে। এনার্জি যার শক্তি, হাওয়া আলো, তো হাওয়া আলো যেখানে যেতে পারবে সেখানে তো একটা ধূপকাঠি থেকে ধূপকাঠির মানে ছাইয়ের গুঁড়ো পড়েছে, সেটা সেটা যেতে তার যতটা জায়গা লাগবে, একটা আলো বা হাওয়া যেতে বা শব্দ যেতে তার থেকে কম জায়গা লাগবে। তো আমরা এভাবে মনে রাখতে পারি, এই জন্য এনার্জি যেতে পারবে, মাস যেতে পারবে না। তাহলে এনার্জি যদি যেতে পারে তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, কারণ এটা তো যেতে পারছে না। তার মানে কোথাও এমন নেই যে এনার্জির মান মানে শূন্য হয়ে যাচ্ছে, ওখানে টোটালি কিছু কোনো এনার্জি নেই, এরকম হচ্ছে না। কিন্তু মাস যেহেতু যেতে পারছে না, তাহলে মাসের মান জিরো হবে, কারণ ওখানে মাসের কোনো অস্তিত্বই নেই। মাসের মান যদি ওখানে কত জিজ্ঞাসা করা হয় তাহলে জিরো। ধরলাম জলের বোতলে জল আছে, তাহলে জলের একটা পরিমাপ আছে, সেটা আমরা বলে দিতে পারি যে হ্যাঁ মাস মানে জলের ভর এটা। কিন্তু জল যদি নাই থাকে তাহলে বোতলের ভেতরে জলের পরিমাণ কি? শূন্য, কিছুই নেই, জল গেলই না, ভরাই হলো না, তাহলে তার ভেতরে মাস জিরো। সেরকমই আশা করি বোঝাতে পেরেছি। এবং আরেকটা আছে ডায়াবেটিক, অর্থাৎ যার ভেতর থেকে কিছুই যাবে না, ডায়াবেটিক ওয়াল। It do not allow flow of mass and energy। আচ্ছা, এটা মাস এবং এনার্জি এর কোনোটাই অ্যালাউ করবে না। ধরলাম আমরা একটা প্লাস্টিকের ব্যাগের ভেতর জল নিয়েছি, জল নিয়ে সেটাকে আমরা মুখ বন্ধ করে এক বালতি জলের মধ্যে দিয়ে দিয়েছি, উভয় পাশেই জল আছে, কিন্তু প্লাস্টিকের ভেতরের জল না বাইরে আসতে পারছে, না বাইরের জল ভেতরে ঢুকতে পারছে। তার কারণ কি? প্লাস্টিকের ভেতর দিয়ে যাওয়া যায়ই না, ওটা একেবারে এমনভাবে তৈরি যে কোনো কিছুই এপাশ ওপাশ করবে না, হাওয়া জল বাতাস কিছুই না। তো তার মানে যদি আমি ধরলাম একটা প্লাস্টিককে মুড়িয়ে জলের বালতির মধ্যে ফেলে দিলাম, মানে একদম মুখ টুক বন্ধ করে সিল করে, কিন্তু ভেতরে কোনো কিছু যদি মুখটা সিল করা না হতো তাহলে কোনো কিছু ঢোকানো যেত, বা কোনো জায়গা দিয়ে ঢোকার জায়গা থাকলে জল হাওয়া এগুলো ঢুকে যেত। কিন্তু যেহেতু এমনভাবে সিল করা যে ভেতরে জিনিস রাখা জায়গা থাকা সত্ত্বেও কোনো কিছু ঢোকার জায়গা নেই, তাহলে বাইরে যত কিছুই থাকুক না কেন, জল হাওয়া যাই থাকুক না কেন, ওর ভেতরে তো ঢুকতে পারবে না। এরকম ওই জিনিসটাই হচ্ছে আমরা বলতে পারি ডায়াবেটিক। তো যেহেতু বাইরে জল হাওয়া যাই থাকুক না কেন, প্লাস্টিকের ভেতরে জল এবং হাওয়ার পরিমাণ শূন্য, কিছুই নেই, তো আমরা জল এবং হাওয়াকে যদি এনার্জি এবং মাস ধরি তাহলে সেটার মানও শূন্য না, কিছুই নেই তো ভেতরে। তো এটাই আশা করি বোঝা গেছে, না বোঝা গেলে আবার আছি।